না, রান্নাঘর থেকে বলছি। বন্ধুরা কেমন আছো? ভালো আছো তোমরা সবাই? আজকের আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি, বেগুন দিয়ে শুটকি মাছের কবিরাজি। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন কেমন হয়। অনেক রকমের তো কবিরাজি খেয়েছেন, তা এই শুটকি মাছের কবিরাজিটা খেয়ে দেখুন কেমন লাগে আর কিভাবে করছি সেটাও দেখতে থাকুন। নিয়েছি দুটো ডিম, নিয়েছি দুটো শুটকি মাছ, নিয়েছি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর রসুন, পেঁয়াজ, আদা। নাকি সব কিছু হয়, মানুষের রুচির উপরে নির্ভর। দেখতে থাকুন আমি কি করি। বেগুনটা আমি এইভাবে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। কড়াই দেবো সাদা তেল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। পেঁয়াজটা ভেজে নেব। আমি দুটো শুটকি মাছ দিয়ে করছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। অল্প একটু লবণ দেবো, আমি অল্প করেই দিয়েছি, যাতে একটু গন্ধ হবে এই জন্য এটা দিয়েছি। পেঁয়াজটা আদা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নেব। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ, ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নেবো বেগুনে। অল্প সামান্য তেল দিয়ে দেবো, বেগুনটা দিয়ে দেবো, ডিমটা ভেঙে নেব। অল্প একটু লবণ, অল্প একটু কালো জিরে, ডিমটা একটু ফাটিয়ে নেব। এটা উল্টে দেবো। এই ভাজা মশলাটা বেটে নেব মিক্সিতে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। মিক্সিতে বেটে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। অল্প সামান্য চালের গুঁড়ি, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু মেখে নেব। আমি এই প্রলেপটা এর মধ্যে লাগিয়ে নেব। দুদিকেই মাখিয়ে নিয়েছি, দেখুন। এই দেখুন তেল। আমি ডিমটা এবারে জালি জালি করে নেব, ডিমের জালি করে নেব। বেগুনটা দিয়ে দেবো, আমি উল্টে দেবো। এবারে তুলে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনারা জানালে আমি কিন্তু খুব খুশি হব, আমি সেই আশায় থাকবো।